2%, 3%, 5% ভিন্ন ধর্মাবলম্বী তারা টার্গেট করেছে আমার এই মেয়েদের পেট নষ্ট করবার মাধ্যমে জেনারেশন যেন নষ্ট করে দিয়েছে। আধুনিকতার ছোবল বিজ্ঞান মনস্ক এই জাতির ভেতর থেকে ইসলামকে টেনে বের করে জিহালতকে কিভাবে প্রতিস্থাপন করা যায় যত সব আয়োজন সব এখন প্রস্তুত করে রেখেছে। শুধু ইচ্ছা করার প্রয়োজন, বাকি সব কিছু চাইলেই আপনার হাতের নাগালেই চলে আসবে। আমাদের মসজিদগুলো থাকে খোলা, আমাদের মাদ্রাসাগুলোতে তারা পাহারাদারি বসায়, কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশের যে সমস্ত গভীর থেকে গভীরতর মন্দির আছে, সুরক্ষিত দুর্গ আছে, আমাদের চট্টগ্রাম শহরে নাম বললে আপনারা বিভিন্ন জায়গা বুঝতে পারবেন, তাদের সেই দুর্গম মন্দিরের ভেতরে গিয়ে সেখানে কি জঙ্গি প্রশিক্ষণ চলে, সেখানে কি তাদের ধর্মীয় উপাসনা হয়, না তাদের অন্য কোনো কার্যক্রম চলে, প্রশাসন আজ পর্যন্ত কোনোদিন সেখানে গিয়ে স্ক্রুটিনি করার সুযোগ পায়। তাহলে কি নিজ দেশে কি আমরা প্রবাসী, নিজ স্বাধীন দেশে কি আমরা জন্মসূত্রে জন্মগ্রহণ করার পরেও কি পরাধীন যে 7%, 5% ভিন্ন ধর্মাবলম্বীরা যেন তেনভাবে স্বাধীনতা ভোগ করবে, আর আমরা দেশে আসা করের মতো যখন যেভাবে ইচ্ছা যাকে ইচ্ছা ধরে নিয়ে যাবে, রিমান্ডে দিবে, মামলা দিবে, হামলা করবে, আর আমাদের কথা বলার সময় আমাদের ঘাড়ের উপর একটা লাগাম দিয়ে আমাদেরকে কন্ট্রোল করার অপচেষ্টা করা হবে। এই ইস্কনের কার্যক্রমের উপর আমরা জোর দাবি জানাচ্ছি সরকারের যেন মনিটরিং থাকে, সরকারের যেন নিয়ন্ত্রণ থাকে। কারণ তারা যদি একবার নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে, আমার বাংলাদেশের 56,000 বর্গ মাইল অরক্ষিত হয়ে যাবে, যে কোনো সময় ভারতের গণতন্ত্রে পরিণত হতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? কিছুদিন আগে আপনারা দেখেছেন, গত সপ্তাহে একজন আলেম বৃদ্ধ ইস্কনের বিরুদ্ধে কথা বলায় তাকে ধরে নিয়ে রাস্তায় শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, এবং গত রাতে লাইভে এসে তার আত্মীয় স্বজনরা মামলা দিতে চাচ্ছে, তারা তাদের মতো করে মামলা নিবে, দায়িত্বশীল যারা তাদের মতো মামলা নিবে। বাবুল ইসলাম চট্টগ্রামের বন্দরনগরীর ঐতিহ্যবাহী হযরত আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদে আজকে সপ্তাহের সবচেয়ে সুন্দরতম পবিত্রতম দিনে, জুমার দিনে সালাতুল জুমা পূর্ববর্তী আলোচনায় সমবেত সম্মানিত মুসল্লিন করম, আগত আমার শ্রদ্ধেয় মেহমান বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা শুকর আদায় করছি, যিনি তার বাছাইকৃত বান্দাদের কাতারে শামিল করেছেন, সুস্থতার নিয়ামতে ধন্য করেছেন, যিনি আজকে জুমার দিনে আমাদেরকে আল্লাহর ঘরে আসার শারীরিক সুস্থতা, মানসিক প্রস্তুতি নিয়ে আল্লাহর গোলামি পর্যন্ত আসার হায়াতকে দীর্ঘ করেছেন। আমরা আল্লাহর ভাষায় পড়ি আলহামদুলিল্লাহ। বর্তমান বিশ্ব পরিস্থিতি অত্যন্ত নাজুক, কে কাকে উঠাবে, কে কাকে বসাবে, কে কার বিরুদ্ধে উঠে পড়ে লাগবে, তার ওই কিঞ্চিত প্রভাব আমাদের দেশে এসেও পড়েছে। বিশেষ করে আমাদের এই দেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ। এক মসজিদের আজান এবং একামত কোনো কোনো ক্ষেত্রে আরেক মসজিদে শোনা যায়। এক মুসল্লির নামাজের কাতার রাস্তার আরেক মসজিদের নামাজের কাতারের সাথে মিলে একাকার হয়ে যায়। চট্টগ্রাম এবং ঢাকা শহরকে মসজিদের নগরী বললে অত্যুক্তি হবে না। এই সংখ্যাগরিষ্ঠ মুসলিম এই দেশে একটা বিশাল চক্রান্ত ঝেঁকে বসেছে। আপনারা অনেকেই হয়তো শুনে থাকবেন, বিভিন্ন জায়গায় উলামায়ে কেরামরা সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলায় তাদেরকে খুন করা হচ্ছে, গুম করা হচ্ছে, ধরে নিয়ে তাদেরকে নির্যাতন করা হচ্ছে। বিশেষ করে একটি সন্ত্রাসী গোষ্ঠীর নাম ইস্কন। আপনারা নাম শুনছেন কিনা জানি না, নাম শুনছেন? তারা অত্যন্ত পরিকল্পিতভাবে, সুপরিকল্পিতভাবে তাদের কিছু পেজ আছে, ভাগোয়া, লাভ ট্র্যাপ, লাভ জিহাদ, আরো অন্যান্য সংগঠন। এই সংগঠনের মাধ্যমে আমাদের যুবতীদেরকে প্রলোভন দেখি মুসলিম নাম ধারণ করে প্রেমের অফার দেয়। তা আমাদের কোমলমতি মেয়েরা তো আসলে সহজ সরল,
তারা বুঝে না অনেক সময়। স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে গমন করা মেয়েরা তাদের সেই পাতানো ফাঁদে পা দিয়ে তাদের সাথে নানা অপকর্মে লিপ্ত হয়ে যায়। এই অপকর্মের প্রথম ফাঁদকে ঘিরে তারা একটা ভিডিও তৈরি করে। এই ভিডিওকে পরবর্তীতে ব্ল্যাকমেইলের একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তারা বোঝাতে চায় তারা প্রথমবার ট্র্যাপে ফেলে তাদের বেডরুম পর্যন্ত নিয়ে যেতে পারলে আমাদের মেয়েদের প্রথমবার ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ধর্ষণ করে। সেই ধর্ষণের পরে ধারণকৃত ভিডিও ক্লিপকে তারা ব্ল্যাকমেইলিং এর হাতিয়ার হিসেবে ব্যবহার করে। পরবর্তীতে তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে এবং তার পেটে বাচ্চা নিতে তারা বাধ্য করে, যেন করে মুসলিম জেনারেশন পূত পবিত্র এই দ্বীনের জান্ডাবাহী মুজাহিদ যেন এই জমিনে আর পয়দা করতে না পারে। এই ধরনের একটা হীন ঘৃণ্য চক্রান্ত ষড়যন্ত্র বিভিন্ন মুসলিম দেশে চেপে বসেছে। তারও একটি অংশ আমার এই দেশ বাংলাদেশের ৬৮,০০০ গ্রামে ৫৬,০০০ বর্গ মাইলে প্রায় ১৮ কোটির অধিক বসতি নিয়ে গড়ে ওঠা বঙ্গোপসাগরের এই কিনারায় সুজলা সুফলা শস্য শ্যামলা বঙ্গের এই সুন্দরতম দেশটাকে তাদের টার্গেটে পরিণত করেছে। আমরা কেবল মানুষ হয়ে পৃথিবীতে বেঁচে থাকার জন্যে আমাদের জন্ম হয়নি। আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ। সেই মানুষের পরিচয়ের সাথে আমাদের মিলিয়ে দেওয়া হয়েছে আশরাফুল মখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। মানুষের ভেতরে সর্বোচ্চ শ্রেণী সর্বোচ্চ মর্যাদার অধিকারী মুসলিম, এবং তাও আদম আলাইহিস সালামের যুগের নয়, নূহ আলাইহিস সালামের যুগের নয়। লক্ষ লক্ষ পয়গম্বর পৃথিবীর ইতিহাস থেকে যারা অতীত হয়ে গিয়েছেন তাদের পরবর্তীতে সকলেই মিলে যে নবীর উপর ঈমান এনেছেন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌভাগ্যবান গর্বিত উম্মত হওয়ার সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বংশের 50 আগে এবং পরে কোনো ব্যভিচারী ছিল না। 50 ধারায় কোনো ব্যভিচারী ছিল না। কোনো মায়ের পেট যদি একবার অরক্ষিত হয়ে যায়, ওই মায়ের পেট কোনোদিন আল্লাহর বলি আসার জন্য নিরাপদ আস্তানা হতে পারে না, ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মা জাতিকে সম্বোধন করে বলেছেন, আন্নাসু মাআদিন কামাআদিনিদ যাহাবি ওয়াল ফিদ্দা। স্বর্ণ এবং রৌপ্যের যেমনি খনি থাকে, মায়ের পেট হচ্ছে একটা খনি। স্বর্ণের খনি থেকে স্বর্ণ পাওয়া যায়, রৌপ্যের খনি থেকে রৌপ্য পাওয়া যায়। মায়ের পেট যদি সুরক্ষিত থাকে, সেই পেট থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রাহমাতুল্লাহি আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি, গারাঙ্গীর বড় হুজুর ছোট হুজুর কেবলা বাইতুল শরফের মুজাদ্দিদে জামান শাহ আব্দুল জব্বার রাহমাতুল্লাহি আলাইহির মতো জগৎ বিখ্যাত আল্লাহর ওলি আসার সিলসিলা ধারাবাহিকতা টিকে থাকে। কোনো কারণে যদি সেই পেট একবার নষ্ট হয়ে যায়, সেই পেট থেকে 100 দর্শনের পরে সেঞ্চুরি পালনের মিষ্টি বিতরণ করার মতো কুখ্যাত ডাকাত চাঁদাবাজ বের হয়, ঠিক কিনা বলেন? সুতরাং মা জাতির পেট এটা সুরক্ষিত থাকা কোনো গুরুত্বপূর্ণ একটি জায়গা। যে শামুক বর্ষার বর্ষিত প্রথম বৃষ্টির পানি গ্রহণ করতে পারে, তার পেটে মুক্তার দানা হয়। মুক্তার দানা হয়। আর আমার মায়ের পেট যদি সুরক্ষিত রাখতে পারে, সেই পেট থেকে আল্লাহর বলি বের। এখন সময়ের অপরিহার্য দাবি, আমরা যারা বাবা আমাদের মেয়েদের ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখি। আমরা যারা ভাই আমাদের বোনদের ব্যাপারে তাদের গতিবিধির উপরে সতর্ক দৃষ্টি রাখা। আমরা যারা অভিভাবক আমাদের ছেলে মেয়েদের ব্যাপারে আরো গভীর থেকে গভীরতর মনোযোগ দিয়ে তাদেরকে লালন পালন করা। কারণ একটা সময় ছিল আমাদের ছেলে মেয়েদেরকে বা আমাদেরকে আমাদের মা বাবারা মাঠে ছেড়ে দিয়েছে। সন্ধ্যায় ঘরে ফিরে এসে কেউ ডাক্তার, কেউ উকিল, কেউ ব্যারিস্টার, কেউ আলেম, কেউ হাফেজ হয়ে গিয়েছে। কিন্তু বর্তমান জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে এই মোবাইল যখন মানুষের সহজলভ্য হয়ে গিয়েছে,
এখন মানুষের সিনেমা দেখার জন্য আর হলে যেতে হয় না, সুদভিত্তিক লেনদেনের জন্য আর সরকারি ব্যাংকে যেতে হয় না, এখন বেশ্য নারীর সাথে যোগাযোগের জন্য রেল স্টেশনে যেতে হয় না। এখন হাত বাড়ালেই সুদের লেনদেন, হাত বাড়ালেই পতিতার আহ্বান, হাত বাড়ালেই আপনার সিনেমা, হাত বাড়ালে যত সব অপকর্ম এবং নিজের নৈতিকতা নষ্ট করবার উপকরণ। ঠিক কিনা বলেন? যেহেতু আপনার বুক পকেটে সব কিছু মজুদ প্রস্তুত হয়ে আছে, আগের যুগের মতো এখন চিন্তা করলে ভুল হবে যে আমরাও যেভাবে বেড়ে উঠেছি আমাদের ছেলেমেয়েরাও সেভাবে বেড়ে উঠবে না, হয় না। ব্রডব্যান্ড ওয়াইফাই কানেকশন দিয়ে রেখেছেন বাসায়, হোস্টেলে দিয়ে রেখেছেন ছেলে মেয়েদের, সে কার সাথে মিশে, কোন কোন আপত্তিকর ওয়েবসাইট ব্রাউজ করে, কোন কোন ব্লগ এসে ঢুকে, আপনাকে আমাকে সতর্কতার সাথে দৃষ্টি দিয়ে তার গতিবিধি মনিটরিং করতে হবে। কারণ আপনার বংশধারা আপনার আলোকবর্তিকা, আপনার বংশধারা নষ্ট হওয়ার জন্য একজন ইয়াজিদ যথেষ্ট, আপনার বংশধারা আলোকিত করবার জন্য একজন ইকরামা ইবনে আবি জেহেল যথেষ্ট। আবু জেহেলের ঘরে আল্লাহ তাআলা একজন ইকরামা তৈরি করে দিয়েছে। আর বংশধারা নষ্ট করবার জন্যে 40 জন কাতেবে ওহী, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হওয়া কোরআনুল কারীম লিখতেন, তার ভিতরে অন্যতম ছিলেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উমাইয়া বংশের প্রথম বংশধারার উপর কালিমা লেপন করে দিয়েছি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো নাতি হযরতে হোসাইনকে কারবালার প্রান্তরে নির্মমভাবে নিষ্ঠুরভাবে পাশবিকতার সাথে জবে করে দেওয়ার মাধ্যমে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তের সাথে বেঈমানি করেছে এবং মুসলিম জাহানের ইতিহাস ঐতিহ্যের উপরে ছুরি চালিয়ে কত বিক্ষত করে দিয়েছে। ঠিক না বলেন? এই জন্য বলছি প্রিয় বন্ধুরা আমার, ছেলে মেয়েদেরকে নিজের কন্ট্রোলের ভিতরে রাখবেন, নাগালের ভিতরে রাখবেন। সে কোথায় যায়, কার সাথে মিশে, তার বন্ধুত্ব কার সাথে, এই বিষয়ে আপনাকে সতর্ক দৃষ্টি দিতে হবে। ইদানিংকাল আপনারা দেখেছেন অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে 2%, 3%, 5% ভিন্ন ধর্মাবলম্বী তারা টার্গেট করেছে আমার এই মেয়েদের পেট নষ্ট করবার মাধ্যমে জেনারেশন যেন নষ্ট করে দিয়েছে। আধুনিকতার ছোবল বিজ্ঞান মনস্ক এই জাতির ভেতর থেকে ইসলামকে টেনে বের করে জিহালতকে কিভাবে প্রতিস্থাপন করা যায়, যত সব আয়োজন সব এখন প্রস্তুত করে রেখেছে। শুধু ইচ্ছা করার প্রয়োজন, বাকি সব কিছু চাইলেই আপনার হাতের নাগালেই চলে আসবে। আমাদের মসজিদগুলো থাকে খোলা, আমাদের মাদ্রাসাগুলোতে তারা পাহারাদারি বসায়, কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশের যে সমস্ত গভীর থেকে গভীরতর মন্দির আছে, সুরক্ষিত দুর্গ আছে, আমাদের চট্টগ্রাম শহরে নাম বললে আপনারা বিভিন্ন জায়গা বুঝতে পারবেন, তাদের সেই দুর্গম মন্দিরের ভেতরে গিয়ে সেখানে কি জঙ্গি প্রশিক্ষণ চলে, সেখানে কি তাদের ধর্মীয় উপাসনা হয়, না তাদের অন্য কোনো কার্যক্রম চলে, প্রশাসন আজ পর্যন্ত কোনোদিন সেখানে গিয়ে স্ক্রুটিনি করার সুযোগ পায়। তাহলে কি নিজ দেশে কি আমরা প্রবাসী, নিজ স্বাধীন দেশে কি আমরা জন্মসূত্রে জন্মগ্রহণ করার পরেও কি পরাধীন যে 7%, 5% ভিন্ন ধর্মাবলম্বীরা যেন তেনভাবে স্বাধীনতা ভোগ করবে, আর আমরা দেশে আসা করের মতো যখন যেভাবে ইচ্ছা যাকে ইচ্ছা ধরে নিয়ে যাবে, রিমান্ডে দিবে, মামলা দিবে, হামলা করবে, আর আমাদের কথা বলার সময় আমাদের ঘাড়ের উপর একটা লাগাম দিয়ে আমাদেরকে কন্ট্রোল করার অপচেষ্টা করা হবে। এই ইস্কনের কার্যক্রমের উপর আমরা জোর দাবি জানাচ্ছি সরকারের যেন মনিটরিং থাকে, সরকারের যেন নিয়ন্ত্রণ থাকে। কারণ তারা যদি একবার নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে, আমার বাংলাদেশের 56,000 বর্গ মাইল অরক্ষিত হয়ে যাবে, যে কোনো সময় ভারতের গণতন্ত্রে পরিণত হতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? কিছুদিন আগে আপনারা দেখেছেন, গত সপ্তাহে একজন আলেম বয়োবৃদ্ধ ইস্কনের বিরুদ্ধে কথা বলায় তাকে ধরে নিয়ে রাস্তায় শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, এবং গত রাতে লাইভে এসে তার আত্মীয় স্বজনরা মামলা দিতে চাচ্ছে, তারা তাদের মতো করে মামলা নিবে, দায়িত্বশীল যারা তাদের মতো মামলা নিবে। এটা বিশাল বড় একটি ষড়যন্ত্রের অংশ। আমি আপনাদের কাছে আপনাদের একজন দ্বীনী ভাই হিসেবে সতর্ক করলাম।
দিনী ভাই হিসেবে সতর্ক করলাম, আপনাদের চোখ কান খোলা রেখে চলতে হবে। এবং আমি আরো বলি একটু পড়াশোনার দিকে মনোনিবেশ করে ছেলে মেয়েদেরকে একটু বিজ্ঞান মনস্ক জাতি হিসেবে তৈরি করবার জন্য তাদেরকে আরো বেশি গতিশীল, আরো বেশি সৃজনশীল, আরো বেশি ইনোভেটিভ থিঙ্কিং যেন তারা করতে পারে, তাদেরকে একটু আধুনিক জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত করিয়ে দেয়। আমরা এখন এই যুগ নাই যে বোমার মোকাবেলা আপনি লাঠি দিয়ে করবেন, AK-47 এর মোকাবেলা আপনি আপনার হাতের কঞ্চি দিয়ে করবেন, আপনি শারীরিক শক্তি দিয়ে মোকাবেলা করবেন। সেই যুগ কি এখন আছে? ঘোড়া দিয়ে যুদ্ধের ময়দানে সামনাসামনি মল্লযুদ্ধে লিপ্ত হওয়ার মতো সেই পরিবেশ এখন না। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 10 নম্বর পারায় 3 নম্বর পৃষ্ঠায় মাঝামাঝি একটি আয়াতে বলেছেন, ওয়া'আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াহ, তোমরা তোমাদের সাধ্যের ভিতরে যতটুকু প্রস্তুতি নিয়ে যায় তোমরা প্রস্তুত হয়ে যাও। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন, যেই সময় যেই যুগে বিজ্ঞানের যেমন উৎকর্ষতা, ঠিক ভিন্ন ধর্মাবলম্বীদের মোকাবেলা করবার মতো যেমনই মোকাবেলার প্রস্তুতি দরকার, ঠিক তেমনি মোকাবেলা। রকেটের পরিবর্তে রকেট, জাহাজের পরিবর্তে জাহাজ, বিমানের পরিবর্তে বিমান, দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মোকাবেলায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। এই প্রস্তুতিতে যদি আমরা পিছিয়ে থাকি তাহলে কেবলমাত্র মসজিদের কোনায় বসে 2 হাত তুলে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে দোয়া করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। একটা হাসির গল্প মনে পড়েছে, মাইন্ড করবেন না, আমি কথাটা বলেই ফেলি যেহেতু মাথায় আসছে। আমাদের এক হুজুরের কাছে একজন একটা তাবিজের জন্য আসছে, হুজুর আমাকে একটা তাবিজ দেন। কেন? বলে যে আমার একটা বাচ্চা নিতে ইচ্ছা। আচ্ছা, তাবিজ লিখে দিল হুজুর। কিছুদিন পরে আবার আসছে, হুজুর তাবিজ তো কাজ করে নাই, আরেকটা তাবিজ দেন। আবার লিখে দিল হুজুর তাবিজ। তৃতীয় বারে আবার আসছে, হুজুর তাবিজ দেন। বলে যে তোমারা শুধু তাবিজেই দিতে থাকি, তুমি কতদিন হয়েছে বিয়ে করেছো একটু বলো তো। স্বাভাবিক কোনো মানুষ বারবার আসলে একটু মায়া তৈরি হয়। বলে যে হুজুর আমি তো বিয়ে করিনি। বলছে কি আশ্চর্য ব্যাপার, তাবিজে তো বাচ্চা দিতে পারে না, বাচ্চা হওয়ার জন্য তো তোমার বিয়ে করতে হবে, বউয়ের শরণাপন্ন হতে হবে, নির্জনাবাস দরকার আছে, ঠিক না বলেন না? বিয়ে না করে বাচ্চা তালাশ করা যেমনি বোকামি, ঠিক প্রস্তুতিহীন এই জমিনে কোরআন হাদিসের আল্লাহর দ্বীনের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করার দোয়া করাও ঠিক তেমনি বোকামি। শুধু দোয়ার মাধ্যমে পৃথিবীর সবকিছু হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন বুখারীর হাদিস, এইভাবে হাত তুলেছেন, এইভাবে হাত তোলা বগল দেখা গিয়েছিল রাসূলুল্লাহ। আল্লাহুম্মা নশুদুকা আহদাকা ওয়া ওয়া'দাক, আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ। ও আল্লাহ, আগামীকাল সকালে তোমার 313 জন গরিব গুরবা সাহাবী, তীর নাই, নেজা নাই, বল্লম নাই, অস্ত্র নাই, কোনো প্রস্তুতি নেই আমাদের, আল্লাহ তোমার নির্দেশে বের হয়ে যাচ্ছে। আল্লাহ তুমি যদি আগামীকাল ফজরের সূর্যোদয়ের আগে তোমার গুটি কয়েক বান্দাকে তোমার মসজিদ তোমার কুদরতি ভাই সিজদা দিক দেখতে চাও, আজকে বিজয়ী দাও। যদি তুমি চাও জমিন থেকে দিন নির্বাপিত হয়ে যাক, মাটির নিচে দাফন হয়ে যাক, তাহলে আল্লাহ তুমি শেষ করে দাও। এই কথা বলতেই ফাআখাযা আবু বকর বিয়াদিহি, হযরত আবু বকর সিদ্দিক গিয়ে হাত ধরলেন এবং হাত ধরে বললেন, ওয়াকাল হাসবুক, যথেষ্ট হয়ে গেছে, দোয়া দূরে যথেষ্ট। আমার নবী যদি দোয়া করে বসে থাকতেন, চাইলে পারতেন না? কথা বলেন, আমার নবী যদি দোয়া করে ঘরে বসে থাকতে চাইতেন, পারতেন না? দোয়া করে কি তিনি বসেছিলেন নাকি 70 মাইল হেঁটে বদরে গিয়েছেন? বদরে গিয়েছেন। বদরে যখন তিনি ফিজিক্যালি উপস্থিত হলেন, আল্লাহ বলেন যেখানে জগতের শ্রেষ্ঠ সোনার মানুষটা ময়দানে এসে হাজির হয়ে গিয়েছে, এখন আমি আল্লাহর দায়িত্ব এবং কর্তব্য হয়ে গেল। তাদের কোনো প্রস্তুতি নাই, তাদের কোনো অস্ত্র নাই, নেজা নাই, বল্লভ নাই। আমি আল্লাহর ওয়াদা, তোমরা খেজুর গাছের ঢাল চালাবে, খেজুর গাছের ঢালকে ধারালো তরবারির মতো শান দিয়ে আমি আল্লাহ ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তো চাচ্ছেন যেতে হবে আগে মাঠে, নামেন না আপনি, প্রস্তুত হন না। সব ছেলেরা হাফেজ বানাতে হবে, কে বলেছে আপনাকে? সব ছেলেরা আলেম বানাতে হবে, কে বলেছে আপনাকে? শরীয়তের মৌলিক জ্ঞান অর্জন করেন, শরীয়তের মৌলিক জ্ঞান অর্জন করা ফরজ। আপনি হজে যাচ্ছেন, হজের জ্ঞান অর্জন করা ফরজ। রোজা আসছে, রোজার জ্ঞান অর্জন করা ফরজ। আপনি যাকাত দিবেন, যাকাতের জ্ঞান অর্জন করা ফরজ। আলেম, হাফেজ, অভিজ্ঞ, বিশেষজ্ঞ একদল মুহাদ্দিস, মুফাসসির, এটা বিশেষ একটা শ্রেণী হবে।
আপনি যদি আপনার মেয়েকে ডাক্তার না বানান, তাহলে আমার মেয়ে, আপনার মেয়ে, আমার বিবি, আপনার বিবি কোনো কারণে যদি সিজার করতে হয়, আপনি কি চান কোনো পুরুষ ডাক্তার দিয়ে আপনার বউয়ের সিজার হোক? তো আপনার মহিলা ডাক্তার তৈরি না করলে সিজার কার দিয়ে হবে? কেন আপনি গিয়ে বিজ্ঞানের বিরোধিতা করেন? ইসলাম একপাক্ষিক কথা বলে না কখনো। এবং যারা বলে ইসলামী জ্ঞান ছাড়া বাকি জ্ঞান লেজ কাটা, আমি তাদের ঘোর বিরোধী একজন মানুষ। আমি বলি পৃথিবীর সমস্ত জ্ঞান মানুষের অগ্রগতির এটা একটা মাইলস্টোন, মাইল ফলক। আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন ম্যাডাম আছেন, বিশ্ববিদ্যালয়ের একজন ম্যাডাম, তিনি সায়েন্সের একটা বিষয় নিয়ে পিএইচডি করেছেন। তো ম্যাডাম আমাকে সবসময় অনুরোধ করে, বয়স্ক মুরব্বী, তিনি বলে যে স্যার আপনি আমাকে একটু সময় দিবেন প্লিজ, আমি কোরআনের যেই যে আয়াতগুলা বিজ্ঞান ভিত্তিক আলোচিত হয়েছে ওই আয়াতগুলো আপনি আমাকে বাছাই করে দিবেন, আমি ওই আয়াতগুলা নিয়ে একটু ঘাঁটতে চাই। কারণ হুজুররা তো নামাজ, রোজা, দিন, ধর্মের ব্যাপারে কথা বলবে এটা সাধারণ মানুষ জানে, কিন্তু আপনি একটু যদি বিজ্ঞানকে রিলেট করে কথা বলতে পারেন তাহলে মানুষের আকর্ষণটা একটু বেড়ে যাবে, মানুষ দিনের প্রতি আরো বেশি আকৃষ্ট। এখন শুধু আমরা ইসলামকে তৈরি করে নিয়েছি শুধু নামাজের ধর্ম, শুধু রোজার ধর্ম, শুধু কোরবানির ধর্ম, শুধু জাকাত ফিতরার ধর্ম, শুধু এটা কিছু ঝাড়ফুকের একটা কিতাব কোরআন। এই কোরআন কেবলমাত্র মানুষ মারা গেলে তার কবরস্থানে গিয়ে তেলাওয়াতের কিতাব, ঠিক কিনা বলেন না? এই কিতাব দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করা যায়, কিতাব দিয়ে যে পৃথিবী পরিবর্তন করা যায়, সেটা তো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। সেটা দেখিয়ে দিয়েছেন। যদি এমন হতো অলিক কল্পনা পৃথিবীতে কেউ দেখিয়ে দেয় নাই, সেটা কেবল আপনি প্রথম শুরু করছেন, তাহলে ধরে নিতাম যে না, এটা অবাস্তব বিষয়। কোরআন দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করা যায়, ক্ষুধা দারিদ্র মুক্ত স্বনির্ভর রাষ্ট্র বিনির্মাণ করা যায়, সেটা কি প্রমাণিত নাকি নতুন? বলেন না একটা আওয়াজ দিয়ে, প্রমাণিত না নতুন? এটা প্রমাণিত, এটা রাসূলুল্লাহ করে দেখিয়েছেন। এবং বাঘ এবং হরিণ যে এক ঘাটে পানি খায়, সেটা তো প্রমাণিত। এবং খোলাফায়ে রাশেদার সোনালী যুগ আপনি ঘেটে দেখেন, সেটা প্রমাণিত। হযরত ওমর খুতবা দিতে দাঁড়িয়েছেন, এক মুসল্লি হাত তুলে বলে, আমিরুল মুমিনিন কথা আছে। কি কথা? বলছে রাষ্ট্রীয় পোশাকার থেকে যে কাপড় বিতরণ করা হয়েছে সে কাপড় দিয়ে আমরা জামা সেলাই করলাম, একটা পূর্ণ জামা হয় নাই, কিন্তু রাষ্ট্রীয় পোশাকার থেকে বরাদ্দকৃত কাপড় আপনি খলিফা হিসেবে তো দুইটা পান না, আপনি তো একটা পাবেন। বলে যে হ্যাঁ, তা আপনার লম্বা জামা কেমন হইল? আপনার লম্বা জামা কেমন হইল? আপনারটা তো লম্বা, আমার শর্ট। এক পাশ থেকে হযরত ওমরের ছেলে হাত তুলে বলে, জবাবটা আমি দিই? বলে যে হ্যাঁ দাও। বলে যে আমার বাবা অর্ধ পৃথিবীর শাসক, আমাদের ঘরে কত রাষ্ট্র থেকে প্রতিনিধিরা আসে, আমার বাবা ছেঁড়া ফাটা থালি দিয়ে জোড়া কাপড় দিয়ে তাদের সাথে কথা বলে, তারা মুখ টিপে টিপে হাসে। আমার বাবার দাপটের সাথে তারা হেরে যায়, কিন্তু তার বেশভূষা এটা কেমন যেন লাগে। এই জন্য আমাদের তো জামা কাপড় আছে, আমার বাবা একজন রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে আমার ভাগে পাওয়া কাপড়টা সহ দিয়ে আমার বাবার একটা লম্বা জামা সেলাই করে দিল। This is the beauty of Islam. This is reality. রাসূলুল্লাহর কাছে এসে, ইয়া রাসূলুল্লাহ, মক্কা বিজয় হয়েছে কেবলমাত্র, ওই মখজুমি গোত্র, ভেরি ডিগনিফাইড, অত্যন্ত বিচক্ষণ এবং মর্যাদা সম্পন্ন গোষ্ঠী কুরাইশ বংশের বনু মখজুমিয়া গোত্র, কোনো কারণে ওই মহিলা চুরি করেছে আর কি। এই শিশু ইসলামী রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে আপনি এত কঠিন রায় দিয়ে দিলেন। কেমন রায়? যেই মহিলা চুরির দিয়ে অভিযুক্ত হয়েছিল, রাসূলুল্লাহ তার বিরুদ্ধে রায় দিয়েছেন যে বলছেন তার হাত কেটে দাও। কি কেটে দাও? হাত কেটে দাও। এখন সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম শুধুমাত্র কেবলমাত্র এখনই আমরা বিজয় করলাম, প্রতিষ্ঠিত হয়েছে, এখন এত কঠিন আইন যদি আপনি কার্যকর করেন, একটা আনওয়ান্টেড সিচুয়েশন তো ক্রিয়েট হয়ে যেতে পারে, একটা তো উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে যদি আমরা সামাল দিতে না পারি। সাহাবায়ে কেরামদের ভিতরে এটা গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। এখন কেউ সাহস করছে না এই
রাইট একটু রিভিউ করবার জন্য রাসূলুল্লাহর কাছে যাবেন। তারা খোঁজাখুঁজি করে এমন একজনকে বের করলেন যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদের সন্তান ওসামা ইবনে যায়েদ। রাসূলুল্লাহ ওসামা ইবনে যায়েদকে অত্যধিক ভালোবাসতেন। ওসামা ইবনে যায়েদকে সকলে মিলে ধরল, হে ওসামা, তুমি রাসূলুল্লাহর কাছে যাবে এবং অনুরোধ করবে বনু মখজুমিয়া গোত্রের ওই মহিলার যে চুরি করার অপরাধে হাত কর্তনের সিদ্ধান্ত দেওয়া হয়েছে যেন রাসূলুল্লাহ পুনর্বিবেচনা করেন। যেমন কথা তেমন কাজ। ওসামা ইবনে যায়েদ রাসূলুল্লাহর কাছে গিয়ে দাদা নাতি তো পালক পুত্রের সন্তান হিসেবে তো রাসূলুল্লাহর নাতি হয়, দাদার কাছে গিয়ে বসেছেন। রাসূলুল্লাহর আদর আন্তরিকতা ভালোবাসা দিয়ে বোঝানোর চেষ্টা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বনু মখজুমিয়া গোত্রের মহিলা চুরির দিয়ে অভিযুক্ত হয়েছে, কেবলমাত্র মক্কা বিজয়ী হলো, হাত কেটে দিয়ে রাইট একটু পুনর্বিবেচনা করলে কেমন হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন, আল্লাহর প্রশংসা করলেন। তিনি চমৎকার একটি মেসেজ জাতির সামনে পেশ করলেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিধান আমি জমিনে কার্যকর করার ব্যাপারে সিদ্ধান্ত দিলাম। ও ওসামা ইবনে যায়েদ, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কার্যকরে বাধা দিতে এসেছো নাকি? আল্লাহর বিধান কার্যকর বাধা দিতে তুমি কি সুপারিশ করতে আসছো? ওয়াল্লাহ ওয়াইমুল্লাহ, আল্লাহ কসম, লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ, ওই মেয়ের নামও ছিল ফাতেমা, আমার নবীর মেয়ে যারা বেশি ভালোবাসতেন তার নামও ফাতেমা, যদি এই ফাতেমার জায়গায় আমার মেয়ে ফাতেমা হতো, সারাকাত চুরি করতেন, লাকাতাতু ইয়াদাহা, আল্লাহ কসম আমি আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিতে দ্বিধা করতাম না। সুবহানাল্লাহ বলেন না? এটাই ইসলামের সৌন্দর্য। হযরত ওমরের ছেলে মদ্যপান করেছে, নবীদ পান করেছে, যেটা খেলে মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। মিশরে গোপনে গোপনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গোপনে বিচার কার্য শেষ করে দিলেন। হযরত ওমর বলেন, না, বিচার হয় নাই। কোরআনুল কারীমে সুস্পষ্ট অর্ডিন্যান্স, ওয়ালা তা'খুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর জমিনে আল্লাহর কোনো বিধান কার্যকর করতে অপরাধীর প্রতি তোমাদের দিল যেন সফট কর্নার কাজ না করে, তাদের প্রতি যেন দুর্বলতা প্রকাশ না পায় তোমাদের। শুধু তাই নয়, এরপরে আরো বলেছেন, ওয়াল ইয়াশহাদা আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, অপরাধের শাস্তির যখন কার্যকর করা হবে তখন বিস্তৃত খোলা মাঠে লক্ষাধিক জনতা উপস্থিত থাকবে এবং সকলেই মিলে প্রত্যক্ষ করবে শাস্তি, যেন করে এক অপরাধের শাস্তি কার্যকরের ভেতরে হাজারো অপরাধী অপরাধ থেকে হাত গুটিয়ে নিতে বাধ্য হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। কথা কার? সূরা নূর খোলেন, সূরা নূরের 2 নম্বর আয়াত। অপরাধের শাস্তি দিতে গিয়ে যেন কারো হৃদয় বিগলিত না হয়ে যায়। আচ্ছা বলেন, আমি আপনাদের এই স্টেজে বসে কোনোদিন কি কোনো মন গড়া কথা বলেছি মনে হয়? না, আওয়াজটা ছোট হয়ে গেল কি? যারা তাহলে না বলেন নাই ওনাদের আমি কি কোনো মন গড়া কথা বলি? আমার কথায় কি কারো মনে কষ্ট লাগে? আল্লাহর রাস্তায় কষ্ট নিয়েন না। কষ্ট নিলে কি হবে? আমাকে জায়গা ছেড়ে দিতে হবে একদিন, আমাকে বিদায় করতে হবে না, বিশ্বাস করে। আমাকে বিদায় করতে হওয়ার মতো মানুষ আমি নয়। কারো মনের ব্যথা কষ্ট দেখলে আমি অটোমেটিক সরে যাব। এই জন্য হক কথা বলার মতো একটা জায়গা দিতে পারা, এটা আল্লাহর নির্দেশ সমুন্নত করার একটা ব্যাপার। এই জন্য আমার কথা যদি যুক্তির বিবেচনায় ধরা পড়ে মেনে নিবেন। যদি কারো প্রশ্ন থাকে আমার সাথে একটু পরামর্শ করবেন, ভাই আপনার এই কথাটা আমার গায়ে লেগেছে, আমার ভালো লাগে। তখন ভেতরে থাকলে বুঝিয়ে দিব, না হয় আপনি বুঝে থাকলে আমাকে বুঝিয়ে দিব। আমি এটা অনুরোধ করলাম আর কি একটা বিষয়, আমার কথায় কোনোদিন কষ্ট নিবেন না। আপনি নীরবে নিবৃত্তে নিজেরা প্রশ্ন করবেন, আমার ভাই যে কথাটা বলেছে সেটা ইসলাম কতটুকু সাপোর্ট করে, দিন কতটুকু সাপোর্ট করে। দিন যদি সাপোর্ট করে আপনার মান থেকে আপত্তি আছে? দিন সাপোর্ট করলে মেনে নেবেন, না হয় দিনের ব্যাপারে যদি আপোষ করেন, খোদা কি কসম, আমার বাম পাশ থেকে মহিউদ্দিন সাহেব, আমার ডান পাশ থেকে কিনা ওনার শফি সাহেব, 2 জন মানুষ 1 মাসের ব্যবধানে চলে গেছে।
দুজন মানুষ এক সপ্তাহের ব্যবধানে চলে গেছে, আমরাও যে এখান থেকে নিরাপদে বাসায় ফিরতে পারবো তার কোনো নিশ্চয়তা আছে? নাই। তাহলে বেদিন হয়ে যদি আমরা মরি, আমি সহ বলছি, ইনক্লুডেড মি, আমি আবার আপনাদেরকে ভয় লাগাতে গিয়ে আমি তার বাইরে যাই নাই, আমিও সেই ভয়ের ভিতর আছি। কোনো কারণে যদি বেঈমান হয়ে কবর যায়, কোনো কারণে যদি দ্বীনের প্রতি ন্যূনতম বিদ্বেষ রেখে কবরে যায়, আল্লাহ কসম, যে আল্লাহ আপনাকে খাওয়াচ্ছে, যে আল্লাহ আপনাকে পড়াচ্ছে, যে আল্লাহ আপনাকে সুস্থতার নিয়ামতে ধন্য করেছেন, সে আল্লাহর জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে, হারাম হয়ে যাবে, হারাম হয়ে যাবে। এই জন্য পৃথিবীর সবকিছুর সাথে আপনি কম্প্রোমাইজ করবেন, আল্লাহর দ্বীনের ব্যাপারে আপোষ করা যাবে। যদি আমার কথায়, আমি আবার বলছি, যদি কষ্ট পান আপনি নিজে নিজে একটু বিবেচনা করবেন, হুজুর যে কথাটা বলেছে কথাটা যৌক্তিক কিনা, ইসলাম কি বলে। আরেকজন আলেমের সাথে প্রয়োজনে নাম না বলে পরামর্শ করেন, ভাই এরকম একটা কথা আমি শুনছি, এটা কেমন একটু বলেন তো। এরকম একজন, দুইজন, তিনজনের সাথে পরামর্শ করে যদি মনে হয় কথাটা অযৌক্তিক, আমি দাবি রাখবো আপনারা আমার কাছে আসবেন, ভাই আপনি এই কথাটা এইভাবে না বললেও পারতেন, আমি মেনে নিব। আমি মেনে নেওয়ার মতো মানুষ, আমি উগ্র নয়, এরুগেন নয়, আমি আপনাদের কথা অ্যাভয়েড করার মতো মানুষ নয়। কারণ দ্বীনের দাওয়াত দিতে এসে যদি কোনো মানুষ দ্বীন থেকে দূরে সরে যায়, তাহলে আমার তো কল্যাণকর কাজে এসে বড় কল্যাণ হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে আজকে আমি আমার আলোচনার শুরুতেই যে সতর্ক করলাম, এটা মেনার বুঝার চেষ্টা করবেন এবং চুপ কান খোলা রেখে চলবেন। আর কোনোদিন যদি শুনেন আমরাও এরকম কোনো জায়গায় অ্যাটাক হয়েছি, মারা গিয়েছি, আমাদের জন্য একটু হাত তুলে দোয়া করবেন। কারণ আজকের এই মুহূর্ত পর্যন্ত বিশ্বাস করেন দ্বীনের ব্যাপারে কোনোদিন আপোষ করিনি। আমি আমার ভাইয়েরা যারা আমার কাছে দোয়ার জন্য টাকা দিতে যায়, এখনো গিয়েছে আমার কাছে, আমি বলেছি ভাই দোয়া কি টাকা দিয়ে করতে হয়? আমাকে টাকা দিয়েন না, টাকা দিয়েন না আমাকে, আমি টাকার গোলাম নয়, কিন্তু আমার বলা সঠিক কথাগুলো একটু মানে। এটা ছিল সমস্ত নবী রাসূলদের কথা, সমস্ত নবী রাসূলদের কথা। কুল মা আসআলুকুম আলাইহি মিন আজর, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, এটা আল্লাহ তার রাসূলকে বলেছেন বলতে। আমাকে যদি একবেলা না খাওয়ান, একটা পয়সা আমাকে না দেন, আল্লাহর দ্বীনের পথে যদি নিজেকে পরিচালিত করেন, আমি টাকা দিয়ে চেয়ে আল্লাহর দ্বীনের পথে আসাটা বেশি খুশি হব, আল্লাহর দ্বীনের পথে চলাটা আমাকে বেশি আনন্দিত করে। এটা পারবেন না? বলে না পারবেন না? গত সপ্তাহ থেকে এই সপ্তাহ একদিনের ব্যবধানে সগীরা গুনাহ যদি কেউ মাফ করাতে চায়, তাহলে সে যেন সূরা কাহফ তেলাওয়াত করে। আমি কিন্তু আস্তে আস্তে করেছি, আমি কিন্তু শেষ করেছি, আপনারাও আজকে সন্ধ্যার ভিতর করবেন তো ইনশাআল্লাহ। ছোট ছোট বালিকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগরও। একটা আমল আজকে শুরু করলেন, কালকে আরেকটা যোগ করবেন, কালকে আরেকটা যোগ করলেন, পরশুদিন আরেকটা করবেন। এইভাবে একটা আমল যোগ করতে করতে একদিন শেষ রাতে উঠে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে এই জামানার একদিন খাজা মুঈনুদ্দিন চিশতির মর্যাদায় পরিণত হবে। সুবহানাল্লাহ বলেন। আপনি হাত তুলবেন তো আকবুল হইলেন, দেরি হবে, মুস্তাজাবু দাওয়া হয়ে যাবে। আর তাহাজ্জুদ ছাড়া কোন পৃথিবীতে কোন জমিনে আল্লাহর ওলি কেউ হতে পারে? তাহাজ্জুদ করবেন, কোরআন তেলাওয়াত করবেন। গতকাল আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন ভাই আমার অফিসে মেহমান হয়ে এসেছেন। তিনি আল আজহার পড়াশোনা করেছেন, কায়রুতে পড়াশোনা করেছেন, পরে পিএইচডি করেছেন মালয়েশিয়া ইউনিভার্সিটি আইআইইউএম, কিছুদিন পরে মালয় ইউনিভার্সিটি থেকে, যেটা সরকারি ইউনিভার্সিটি। এত জানা মানুষ, এত পড়ুয়া মানুষ। তিনি কথা প্রসঙ্গে একটু আমাদেরকে এই কথাটা বললেন, ভাই বাংলাদেশে আসার পরে আমরা কেন জানি নির্জীব হয়ে গেছি। আমি জিজ্ঞাসা করলাম, ভাই কি সমস্যা, কি হয়েছে? বলে যে ভাই আরব দেশে থাকতে সকালে বিকালে দুপুরে গাড়িতে ঘোড়ায় যে কোনো সময় 5টা মিনিট সময় পেয়েছি কোরআনটা খুলে তেলাওয়াত করতাম। বাসে সিট নাই, এক হাতে রড ধরে আছে আর এক হাতে কোরআন খুলে পড়ে যাচ্ছে। আমি ওনার কাছে একটা প্রশ্ন করেছি, ভাই আরবের ছেলেরা কেন এত তাড়াতাড়ি হাফেজ হয়? আমাদের দেশের ছেলেদেরকে ভোরে পড়াই, সকালে পড়াই, দুপুরে পড়াই, রাতে পড়াই, পিটাই, ফালাই যায়, মারি, বকা দিই, তুই তুকারি করি, কত তাদের মিসবিহেভ, কিন্তু তারপরে হাফেজ হয় না, ব্যাপার কি? বলে যে ভাই বীজ ভালো তো ফলন ভালো, বীজ ভালো তো ফলন ভালো। বলে যে একটু ব্যাখ্যা করেন। বলে যে আরব দেশে
আপনি ঘরে গেলেও মা কোরআন পড়ে, বোনের বাসায় গেলে বোন কোরআন পড়ে, ফুফির বাসায় গেলে ফুফু কোরআন পড়ে, গাড়িতে উঠলে ড্রাইভার কোরআন পড়ে, প্যাসেঞ্জার কোরআন পড়ে, বিশ্ববিদ্যালয়ে গেলে ক্লাসের শিক্ষক কোরআন পড়ে, ছাত্ররা কোরআন পড়ে, মসজিদে গেলে মুসল্লিরা কোরআন পড়ে। যে ইভেন উনি উদাহরণ দিতে গিয়ে বলছে মাইন্ড করবেন না, আমি বাড়িয়ে বলছি না, কোন মানুষ বাথরুমের লাইনে দাঁড়িয়েছে, এটা উদাহরণ উনি দিয়েছেন। যদি বাথরুমের লাইনে দাঁড়িয়েছেন, দেরি হচ্ছে একটু বের হইতে, লাইনে দাঁড়িয়েছেন, ততক্ষণ কোরআন পড়েছে। মানে গুরুত্ব দিতে গিয়ে তিনি বলছে এটা যদিও খারাপ এক্সাম্পল, আমি গুরুত্ব দিতে গিয়ে বললাম যে এই সময়টাও তারা অপচয় করে। তো বলে যে তাদের ছেলে হাফেজ না হয়ে তারা পড়াশুদ্ধ না করে করবে কেন? তো আমরা সারাদিন গুসিপ করি, সারাদিন বাজে গল্প করি, সারাদিন সময় নষ্ট করি। এক বিজ্ঞানী বলেছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আই ওয়াস্ট টাইম। এক সময় আমি প্রচুর সময় অপচয় করতাম। যখন তিনি বিজ্ঞানী হয়েছেন, বলে যে নাও টাইম ওয়াস্ট মি, এখন সময় আমাকে অপচয় করে। একটা বিজ্ঞানের থিওরি নিয়ে যখন লিখতে বসি, গবেষণায় বসি, তখন রেস্টের সময় কোথায় গেল, খাওয়ার সময় কোথায় গেল, কথা বলার সময় কোথায় গেল, বলে আমার মনে নেই। যতক্ষণ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পেরেছি ততক্ষণ আমার শান্তি নেই। বলে যে এক সময় যে খেলতাম, এক সময় যে আড্ডা দিতাম, এক সময় যে সময় নষ্ট করতাম, নাও টাইম ওয়াস্ট মি, এখন সময় আমাকে অপচয় করছে। তুই ঘুমাইতে পারবি না, তুই খেতে পারবি না, এটা কাজ আগে শেষ কর। বাবার একটু সময়ের প্রতি যত্নশীল হন, একটু কাজে লাগান সময়টারে। কাজে লাগানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার পড়াশোনা। পড়াশোনা আর পড়াশোনার ফার্স্ট প্রায়োরিটি যেন হয় কোরআন। কোরআন গবেষণা করে, তারা রকেট আবিষ্কার করে, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আবিষ্কার করে, মিসাইল আবিষ্কার করে, আর আমরা সেই কোরআনকে এখন ঝাড়ফুঁকের কিতাবে পরিণত করে, এখন মৃত মানুষের দোয়ার হাতিয়ারে পরিণত করেছি, ঠিক না? এটা মৃত মানুষের দোয়ার কিতাব নয়, এটা ঝাড়ফুঁকের কিতাব নয়, এটা ফানি ফরাদিয়ার কিতাব নয়, এটা জীবন পরিবর্তনের অমূল্য রত্ন। তবে যে ঝাড়ফুঁক করলে, কোরআন পড়ে হাদিয়া দিলে, কি বলে যে ফুক দিলে আসর করবে না, তা আসর করবে, শেফা আছে, কিন্তু এটা তো 50 নম্বর কোরআনের কাজ। কোরআনের নাম্বার 1 কাজ হচ্ছে তো কোরআন দিয়ে নিজের পরিবর্তন, সমাজকে পরিবর্তন, পরিবারকে পরিবর্তন, কোরআন দিয়ে একটা সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র গঠন। এই উদ্দেশ্য কি এখন আমাদের কাছে আছে? বলে না, এই উদ্দেশ্য কি আমাদের কাছে কোরআনের আছে? নাই। কোরআন থাকের উপর কত যত্ন করে রেখেছে দেখেন। কোরআন কেউ যখন পড়তে নেয়, মুখে চুমা দেয়, কপালে লাগায়, মাথায় লাগায়, সিনায় লাগায়, কত আদব। কোরআন তো মর্যাদাবান বটেই, কোরআনের সাথে যেই জুজদান লাগে, পুলিশটার কাপড়, গুলোও কেউ পা মশার জন্য রাখে না, গুলোও কেউ বিছনা ছাড়ার জন্য রাখে না। এই কাপড় যখন পাইয়ে লাগে, জুজদান হওয়ার পরে, তখন সে মুখে লাগাবে না মাথায় লাগাবে, তার কোনো ইয়ত্ত থাকে না। অথচ সেগুন কাঠ, ওট কাঠে প্রতি রাতে ঘুমান। আপনি ঘুমানোর পরে ফজরে উঠে কেউ কি সেগুন কাঠ, ওট কাঠ, দামি কাঠ বলে কি সেই কাঠকে কেউ সালাম করে? বলে না, সালাম করে। তো এই যে কোরআনের সাথে যে রিহাল লাগে, মাদার গাছ, 2 পয়সার দাম নাই, যে গাছের কোনো ফার্নিচার হয় না, সেই মাদার গাছকে সালাম করে, পা লাগলে করে না? এটা আদব কার? কোরআনের প্রতি। কার প্রতি আদব? কোরআনের প্রতি। এরকম একজন মনীষী এক জায়গা থেকে আরেক জায়গায় সফরে যাচ্ছে, ফ্লাইটটা একটু ডিলে হলো, তিনি একটা ইবাদতখানায় ঢুকলেন, একটা কোরআন শরীফ হাতে নিলেন। কোরআন শরীফ হাতে নিয়ে তিনি কোরআনের সাথে বলে, আজকে কোরআন তোর সাথে একটু কথা বলবো। কোরআনও কথা বলছে, বলছে ঠিক আছে কথা বলেন। উনি মানুষটা ওই লেভেলের আর কি। বলে যে তোমাকে মানুষ কত সম্মান করে, ইজ্জত দে, মর্যাদা দে, আতর চিটায়, জুজদান দিয়ে মুড়ি দে, অনুষ্ঠানের শুরুতে তেলাওয়াত করে, পেট ব্যথা মাথা ব্যথা ভালো করার জন্য আয়াত দিয়ে তাবিজ বানায়, গলায় ঝুলায়, এরপরেও কি তোমার কোনো মনে দুঃখ আছে, ব্যথা আছে? একটু আমার সাথে শেয়ার করো। কোরআন তখন কথা বলা শুরু করছে। এটা একটা কাল্পনিক কথা আর কি। आँखों में सजाया जाता हूँ, आँखों से लगाया जाता हूँ, तावीज़ बनाया जाता हूँ, दूध के पिलाया जाता हूँ। মানুষ আমাকে তাকের উপর রাখে, মাচাঙের উপর রাখে। মানুষ 6 মাসে বছরে জন্মে যখন তেলাওয়াতের জন্য হাতে নেয়, आँखों से लगाया जाता हूँ, আমাকে চোখে লাগাই, মাথায় লাগাই, সিনায় লাগাই, তাবিজ বানায়া যাতা হো,
এই যে কোরআনুল কারীম থেকে আয়াত নিয়ে সূরা নিয়ে তাবিজ বানাই গলায় ঝুলাই, দুধকে পিলায়া যাতা হুঁ। কোরআনুল কারীম তেলাওয়াতের পরে গ্লাস ভর্তি পানিতে ফুঁক দিয়ে পেট ব্যথা মাথা ব্যথা ভালো করবার জন্য মানুষ গিলে খায়। তারপরে তোমার দুঃখ কিসের? তোমাকে প্রোগ্রামের শুরুতে বরকতের জন্য তেলাওয়াত করা হয়, তোমার উপরে আতর সুরমা ছিটানো হয়, তারপরে কোরআন চোখের পানি ছেড়ে দিয়ে বলছে পেরিবি মেয়ে কি রহতে হো মুঝসে কোই মজলুম নেহি। বলে আমি কোরআনের চেয়ে একা পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই, আমি কোরআনের চেয়ে বড় মজলুম পৃথিবীতে দ্বিতীয় কাউ খুঁজে পাবে না। বলে যে কেন? 57টির অধিক মুসলিম রাষ্ট্র আছে, আমি কোরআনকে মানুষ জারফুকের কিতাব বানালো, তাবিজ দুয়ার কিতাবে পরিণত করলো, মৃত মানুষ পাহারাদারি করবার জন্য রাতের পর রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করলো। কিন্তু 57টির অধিক মুসলিম রাষ্ট্রের একটা রাষ্ট্র এমন নাই আমি কোরআনকে দস্তুর বানিয়ে কনস্টিটিউশন বানিয়ে জেহালতরতল গহ্বর থেকে জাতিরে টেনে নিয়ে এসে একটি সোনালী সূর্য উদয় করে আমার নবী যে সুন্দর সোনার মানুষে পরিণত করেছিলেন জাহেলি মানুষদেরকে, সেই সোনার মানুষ পরিণত করবার জন্য পৃথিবীতে এমন কোন রাষ্ট্র নাই যে রাষ্ট্রের সংবিধান আমি আল কোরআন আছে। পৃথিবীর কোন রাষ্ট্রের সংবিধান তো আল কোরআন নাই। শরঈ আইন দিয়ে কোন রাষ্ট্র পরিচালনা করা হয়, এটা কোরআনের আবেগ। বলে যে আমাকে মানুষ ব্যবহার করে, কাজে লাগাই না। আমি তো পৃথিবীতে এসেছি দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবার জন্য, দারিদ্র ক্লিষ্ট জনগোষ্ঠীর মুখে আহার যোগাবার জন্যে, বুভুক্ষ জনগোষ্ঠীর মুখে দুমুঠু অন্ন তুলে দেবার জন্য। নিরান্ন মানুষ, বিবস্ত্র মানুষ, যারা খেতে পারে না, পড়তে পারে না, মেহমানদারি জানে না, তাদেরকে কৃষ্টি, কালচার, সভ্যতা, তাহাজিব, তামাদ্দুন শিক্ষা দেওয়ার জন্য আমি কোরআন পৃথিবীতে এসেছি। আজকে কোরআন যারা মানে, আজকে কোরআন যাদের দস্তুর, আজকে কোরআন যাদের সবচেয়ে ফজিলতের কিতাব, এই সকল মুসল্লিদের মসজিদের মুসল্লিদের সংখ্যার চেয়ে জোতা রাখার বাক্সের পরিমাণ বেশি। কারণ তারা 200 টাকা দামের এক জোড়া স্যান্ডেল বাইরে রেখে নিরাপদে মসজিদে নামাজ আদায় করবে, এটুকু বিশ্বাস তার আরেকজন ভাইকে করতে পারে না। ঠিক কিনা বলে? 200 টাকা দামের এক জোড়া স্যান্ডেলের বিশ্বাস আমাদের আরেকজন ভাইয়ের প্রতি নাই। একটা ঘড়ি উজুখানায় খুলে রেখে মসজিদে ঢুকে আবার মনে পড়েছে ঘড়ির জন্য, যেতে যেতে মফকুল হারিয়ে গেছে। পৃথিবীর বিভিন্ন দেশে আপনারা তো যান, লস্ট অফ ফান একটা কাউন্টার থাকে। এই কাউন্টারে এই মুসল্লিদের কারো যদি কোনো কিছু হারিয়ে যায়, তারা ওই সমস্ত জিনিস ওই কাউন্টারে জমা দেয়, যথাযথ প্রমাণ দিলে পরদিন যে কোনো সময় আপনি এসে নিয়ে যেতে পারেন। কিন্তু বাংলাদেশে যিনি রক্ষা করবেন, যিনি রক্ষক, তিনি হয়ে গিয়েছেন এখন সবচেয়ে বড় ভক্ষক, বড় চোর, বড় ডাকাত। ঠিক কিনা বলেন না? এটা পরিবর্তনের জন্য ভিতর থেকে পরিবর্তন হতে হবে, ভেতর থেকে একটা চেঞ্জ আসতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। কেউ না করুক আমি করব কাজ। বলেন, কেউ না করুক আমি করব কাজ। কে করলো না করলো আমার দরকার নেই, আমি কদ্দূর করতে পারলাম সেটা দেখ। আপনি কি করেছেন জিজ্ঞেস করার দরকার নেই। আপনার কথা বাদ দেন, আমার দিকে বলেন আমি কি করেছি। আজকের থেকে আমি করব প্রথম, আপনি করবেন প্রথম। দুইজনে মিলে এক একজনের এক একটা হাত, শুধু হাত, দুইজনের দুইটা হাত, তিনজনের তিনটা হাত যখন এক জায়গায় হবে, সেটা শুধু হাত নয়, সেটা একটা শক্তিতে পরিণত হয়ে যায়। ঠিক কিনা? আমরা 10 জনের 10 হাত, একটা শক্তি, একটা পাওয়ার, এটাকে কাজে লাগায়। জুমার এই মেহরাব বিচারালয়, জুমার এই মেহরাব রাষ্ট্র পরিচালনার, ক্যাবিনেট গঠনের অন্যতম সূতিকাগার। কিন্তু এখন এই জায়গা থেকে এমন কিছু কথা বলা হয় মুসল্লিরা সামনে, যতক্ষণ তাকে বিরক্ত হয়, ঘুমায়, একামত দিলে ধীরে ধীরে ঘুম ভেঙে চোখ মুছামুছি উঠে নামাজের জন্য দাঁড়ায়। অধিকাংশ মসজিদের মেহরাব যেন এখন হয়ে গিয়েছে পুঁতিপাটের জায়গা। কি বলে খতিব বোঝানো না, কি বলে মুসল্লিরও বুঝে।
অথচ এই জায়গাটা থাকার কথা ছিল আমার এই যুবকদেরকে আন্দোলিত করার জায়গা। আমার এই জায়গাটা থাকার কথা ছিল আমার এই মুসলিম উম্মাহ এক সপ্তাহ কর্মসূচি কর্মপদ্ধতি ঘোষণা করার জায়গা। এই জাতির ভেতরে যদি একবার জাগরণ তৈরি করা যায়, একবার বারুদের ভেতরে যদি আগুন ধরিয়ে দিয়ে যায়, এই বাংলাদেশের এই টাইগাররা 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বিশ্বের অন্যতম পরমাণু শক্তিধর রাষ্ট্র থেকে তারা তাদের স্বাধীনতার সূর্য উদিত করেছে, লাল সবুজের পতাকা নিশ্চিত করেছে। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ড তারা নিজেদের দখলে নিতে সক্ষম হয়েছে। পৃথিবীর ইতিহাসে 9 মাসের এত একটি স্বাধীন রাষ্ট্রের পেছনে কারা কত ভূমিকা পালন করে অর্জন করতে পেরেছে, আমার দ্বিতীয় কোনো রাষ্ট্রের কথা ইতিহাস জানা। এই জাতির ভিতরে তো বারুদ আছে, এই জাতির ভেতরে তো পারদ আছে, কিন্তু জ্বালিয়ে দেবার মতো কোনো মানুষ আমরা খুঁজে পাচ্ছি। এখন আমাদের দরকার একজন সালাহউদ্দিন আইয়ুবীর, আমাদের একজন আদর্শ রাষ্ট্রনায়কের দরকার, যে আদর্শ রাষ্ট্রনায়ক আমাদেরকে একটু সামনের দিকে হেইয়া বলে ধাক্কা দিবেন, এর এই জাতি মাথা উঁচু করে দাঁড়িয়ে একটি ক্ষুদা দারিদ্র মুক্ত স্বনির্ভর রাষ্ট্র গঠন করতে পারবে বলে ইনশাআল্লাহ। কিন্তু এই মানুষ কোথায় কোন জমিনে গেলে মিলবে আল্লাহ ভালো জানে। প্রিয় উপস্থিতি, আজকে আমি আপনাদের সাথে যে সময় কাটালাম, এটা ছিল আমাদের নতুন একটা জার্নি, এটা একটা নতুন যাত্রা, নতুন প্ল্যান, নতুন কর্মসূচি। আমরা যদি সেই কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করতে পারি, আমরা একটি সফল পরিবারের কর্তা, সফল রাজনীতিবিদ, সফল অর্থনীতিবিদ, সফল পরিকল্পনাবিদ হিসেবে নিজেকে জাতির সামনে উপস্থাপন করতে পারবো। যদি কোনোভাবেই আমাদের জীবনের সেই মিশন ভিশনকে আমরা নির্ধারিত সেই টার্গেটে নিশ্চিত করতে না পারি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য ঘোর অন্ধকার অমানিসা অপেক্ষা করছে। এখন আপনার হাতে দায়িত্ব, আপনি কি ডানে যাবেন না বামে যাবেন? আপনি কি রক্ষণশীল দায়িত্বশীল হবেন, নাকি উদার দুর্বল চিত্তের অধিকারী অভিভাবক হবেন? সেটা একান্তই আপ টু ইউ, এটা আপনার জন্য ছেড়ে দিল। আজকের কথাটা আমি ইচ্ছা করে এই বিষয়ের উপর আলোচনা করলাম। আমার নির্ধারিত বিষয় আলোচনা ছিল সালাত। ইনশাআল্লাহ সামনের জন্য আল্লাহ যদি তৌফিক দেন আলোচনা করব। আমাদের কিছু এলান আছে, আপনাদের কাছে পেশ করছি। আমাদের